হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন খুব প্রেশার যাচ্ছে, বুঝতেই পারছো। আমার পেছনের এইসব দেখে আমরা নতুন বাড়িতে শিফট হয়ে গেছি। আর কি বলো তো, আমাদের তো ধরো একটা পুজো হয়েছে, তো সেই কারণে আমাদের অসুবিধে নেই, সেই কারণে আমরা শিফট হয়ে গেলাম। আর আমাদের ইচ্ছে আছে যে মানে ওই পুজোটা তো হয়েছে, ঠিক আছে, পুজো তো পুজোই হয়, কিন্তু আমার ইচ্ছা আছে যে আমাদের বাঙালি মতে একটা পুজো করাবো। তো সেই পুজোটা আছে 12 তারিখ রেখেছি। আজকে তো কত তারিখ? আজকে 8 তারিখ। কাল থেকে বেটুর এক্সামও আছে, আর 12 তারিখে আর কি ছুটি আছে। তো সেই কারণে ওই তারিখেই আমরা আর কি পুজোটা করাবো বাড়িতে। তো কিন্তু আমাদের একবার যেহেতু ইয়ে হয়ে গেছে, সেই জন্য আমরা আর কি শিফট হয়ে গেছি, কোনো অসুবিধা হয়নি, আমাদের হচ্ছে না আর কি। আর শিফট হতে 3-4 দিন ধরে মানে কোনো ভিডিও বানাতে পারিনি, মানে এত পরিশ্রম হচ্ছে, এখনও হচ্ছে, সব কিছু এখনও কমপ্লিট হয়নি। এক একটু করে দেখছি মানে খুদ বেরোচ্ছে, তো সেগুলোকে ঠিক করাতে লোক আসছে বারবার। আর ফ্রিজটা এখনও কেনা হয়নি, আজকে এই যে বেরোচ্ছি, একবার পুরোনো বাড়ি যাবো, কিছু জিনিসপত্র কেনার আছে, নেওয়ার আছে আর কি, কেনার না, পুরোনো বাড়িতে কিছু জিনিসপত্র যেহেতু মানে রেখে এসেছি, এখনও হয়নি, তো সেগুলো নিয়ে আসবো। আর এই ফ্রিজটা দেখো নেই এখানে, ফ্রিজটা কেনার ইচ্ছা আছে আজকেই। আর ওয়াশিং মেশিন ওখানে আছে, কিন্তু সেট করা হয়নি, লোক আসছে না, তো ওইখানে ওটা এখনও সেট করা হয়নি। তো সেটার একটা অসুবিধা যে এখনও পর্যন্ত হয়নি, তো ওগুলোর জন্য লোক আসছে। ফ্যান চলছিল না, তো সেটার জন্য লোক, এখনও টিভি কেবল হয়নি, টিভি হয়ে গেছে কিন্তু কেবল হয়নি, তো সেইগুলোর জন্য বারবার লোক আসছে। তো এই করতে করতে আমার একেবারে শেষ। 3-4 দিন পুজোও করে নিয়েছি, স্নানও করে নিয়েছি আমি। আর এখন আমার বাড়ির লোকটা এরকম লাগছে। এটা রান্নাঘর, আজকে রান্না করিনি, ম্যাগি খেয়ে নিয়েছি সবাই জলখাবারে। আর খাবার ওই বাড়ি যাবো একবার, ফ্রিজের জন্য একবার যাবো, আর কয়েকটা জিনিস কেনার আছে। এসব করতে গিয়ে না রান্না কখন করবো, রান্না করতে গিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যাবে। এটা হচ্ছে বেডরুম, একবার করে দেখিয়ে নিচ্ছি, পরে আমি আবার ভালো করে দেখাবো। এখনও তো গোছানো হয়নি। এটা হচ্ছে টিভি মানে কি বলবো, বসার আর কি। এটা হচ্ছে ডাইনিং টেবিল, এখনো চেয়ার আসেনি, 2টো চেয়ার আসবে। এই তো আমার ঠাকুর মন্দির, আর এখানে রুদ্র বাথরুমে স্নান করছে। এটা আমার বেডরুম, এখনও পর্দাও লাগেনি। এটা আমার ড্রেসিং টেবিল, ঠিক আছে, এখনও পর্দা লাগেনি, এখনও সাজানো গোছানো হয়নি। আর এখন এরকম লুকটা, আর সন্ধ্যাবেলা কীরকম লাইট জ্বললে কীরকম লাগে সেটাও সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখাবো। আর আমি কাজের বোনও খুব পেয়ে গেছি জানো, কালকে বলেছিলাম, আজকে এসে কাজ করে দিচ্ছে। ওখানে বাসন ধুয়ে দিয়ে গেছে, যেহেতু আমার বড়ো গামলাটা পুরোনো বাড়িতে রয়ে গেছে, সেই কারণে। আর এখানে ওয়াশিং মেশিন এখনও সেট করে দিয়ে যায়নি, বাসনগুলো তুলে রাখবো এক্ষুনি আমি, আর নোংরা ধুলো পড়ে যাবে। তো বেরিয়ে আবার কথা বলছি, ঠিক আছে। আর সন্ধ্যাবেলা দেখাবো আমাদের ঘরটা সন্ধ্যাবেলা কেমন লাগে। আর হোম ট্যুর বলছো, অনেকেই বলেছে হোম ট্যুর দিতে, তো একটু গুছিয়ে নিই আমি ভালো করে, মানে সব কিছু, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। ততদিন এরকমই দেখো, তারপর সুন্দর করে প্রত্যেকটা জিনিসের মানে দেবো, কিচেন, বেডরুমের সমস্তটা আলাদা আলাদা করে দেবো, ঠিক আছে। এখন এইভাবেই চলতে থাকো, একটু গুছিয়ে নিয়ে আমি তারপরে বেরিয়ে গিয়ে কথা বলবো, চলো তোমাদের সাথে। এই যে পুরোনো বাড়িতে এসেছি, দেখো কিরকম মায়া লাগছে গো আমার। মানে যখন আসছি ওই রোডটা দিয়ে, তখনই মনে হচ্ছে, ঢুকছি যখন গেট দিয়ে, তখনই মনে হচ্ছে সব কাজ ছেড়ে যেমন আসতাম, ঠিক ওরকম লাগছে, মনে হচ্ছে সব কাজ ছেড়ে আসছি। আর এই যে দেখছো, এই যে এগুলো কিছু ব্যবস্থা, আয়না, এগুলোর কিছু করছি না, কারণ এইগুলো রুদ্রদির অফিসের দুজন থাকবে আর কি, তো ওদের অফিসেরই একটা আলমারি দিয়েছিল ভাঙা ফুটো, তো সেইগুলো আর কিছু নিচ্ছি না। তো এগুলো ওই অফিসের আসবে দুজন, ওরাই থাকবে। এখানে একটা বেড আছে, এটা ওদের প্ল্যান্টেরই বেড, এটা বিক্রি হয়ে গেছে। বেডরুম স্টাডি টেবিল একদিনও পরেনি, এখানে যাক বই তো থাকতো, তো বিক্রি হয়ে গেছে। এটাও বিক্রি হয়ে গেছে, নিয়ে যাইনি এখনও। এটাও বিক্রি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি আমি, এটাও এখনও নিয়ে যাইনি। টিভিও বিক্রি হয়ে গেছে, আর টিভির নিচের ওটাকে আমরা নিয়ে চলে গেছি, টিভিতে বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে আমাদের, এখনও নিয়ে যায়নি, তো নিয়ে চলে যাবে তো সময় করে এসে। আর যেন বলতে না, দেখো কেমন একটা লাগছে। আর এই যে টবগুলো, আরও এখান থেকে 5টা টব রয়েছে, আরও টব রয়েছে, কিন্তু ওই দুটো ভালো টব আর কি, ওই দুটো টবে না গাছ রয়েছে, গাছগুলোকে মেরে আমি ওই টবগুলোকে নিয়ে যেতে পারবো না। আবার পরে যখন আসবে তখন গাছগুলো জল না পেয়ে, আজকে আবার গাছে জলও দিয়ে দিলাম, তো গাছে জল না পেলে গাছগুলো এমনি মরে যাবে। এখনও দুটো টব ভালো আছে,
তো তখন যদি পারি ওই দুটো টবও নিয়ে চলে যাবো। কেন ছাড়বো বলো? আজকে আবার এতদিন পরে এই যে বাড়িটা যাবে সেই ম্যাডাম এসেছিলেন। চলো রুদ্র একা একা করছে, আমি একটু হেল্প করি। এই বাড়িটাতেও মনে হচ্ছে কোনো রেন্ট আসবে বা যাই হোক বিক্রি হয়ে গেছে, যা হোক হবে সামনের বাড়িটা। কতগুলো জিনিস কিনেছি আর কতগুলো জিনিস মানে পেলাম না গো বাথরুম ডেকোরেশনের জন্য। ডেকোরেশন না মানে বাথরুমের প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য দরকার ছিল, মানে র্যাক, সেই র্যাক পেলাম না। ওই অনলাইনে অর্ডার দিতে হবে, পেলাম না। আর সবচেয়ে ভালো জিনিস পেয়েছি যে এটা ওই জামা কাপড় মেলার র্যাক, ওটা একদম দরকার। যদিও দড়ি টাঙাতে হবে কারণ মা বাপিরা সব আসবে, বা আমাদের যখন বড় বড় বিছানার চাদর টাদর কাঁচা হবে তখন কিন্তু দড়ি লাগবে আর কি, তো ওটাও টাঙাতে হবে। আর এইটা আপাতত নিলাম, এটাতে এখন দিতে পারবো। রান্নাবান্না তো করিনি। এবার এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে গিয়ে একটুখানি খেয়ে নিই, তারপরে খেয়ে নিয়ে যাবো না রেস্টুরেন্ট আছে, তো ওখানে খেয়ে দিয়ে যাবো হচ্ছে ফ্রিজটার ব্যাপারে। দেখো পুরোনো বাড়িতে গেলাম, সব জিনিস নিয়ে এলাম, শুধু একটা জিনিস নিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আয়রনটা। আয়রন আনতে ভুলে গেছি। আবার যেতে হবে না, আর খেলা না। একবার রাজার সাথে গিয়ে খেলে নিল, রাজা খুব কান্নাকাটি করছে, একবার খেলে নিল, এরম মনটা খারাপ। তো একবার খেললো, আর ওরা তো আসবে 12 তারিখ, ধরো পুজোর দিন আসবে ওরা। আর এবার আমরা ওখানে একবার যাবো আর ফ্রিজের ব্যবস্থা করবো। ফ্রিজও কেনা হয়ে গেল, কিন্তু ফ্রিজটা কালকে গাড়ি আসছে বাবা, ফ্রিজটা কালকে ডেলিভার হয়ে যাবে। আর ফ্রিজটা তো লাগানোর কোনো ব্যাপার না, প্লাগে দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু ওয়াশিং মেশিনটা বলো কাল হবে না, তাই তো? পরশু দিনেও ওয়াশিং মেশিন, মানে এত জামা কাপড় তো হয়ে আছে, বিছানার চাদর করে নিয়ে সব গেছিলাম, সেই ডাই করা আছে। আবার আমরা যেদিন গেছি সেই দিনে কিছু জামা কাপড় পরেছিলাম, সেইগুলো সব পরেছিল, আজকে নিয়ে গেলাম। সব মিলে প্রচুর জামা কাপড়। ওয়াশিং মেশিন ঠিক হলেই দুবার চালাতেই হবে, ওই জন্য ওয়াশিং মেশিনটা খুব দরকার। হাতে কাচতে পারছি না, আর কি বলো তো, শীতকাল তো একটু বেশি জামা কাপড় পরছে। ফিরে গেলাম, কিছু এই দেখো তুলেছি কিছু জিনিস লিফটে, আর বাকি রুদ্র তুলছে। আর পারছি না, একদম প্রচুরটা দেখো, মুখ চোখের অবস্থা একদম শেষ হয়ে যাচ্ছে আমি। মানে আমার তো শুধু তার এইসবের কাজ, বাড়িতে তো সবসময় লোক আসছে কাজ করতে, রুদ্র আবার এইসবের তো রয়েছে, তার সাথে মাথার অফিসের কাজ, আর চারদিক থেকে ওর মানে প্রেশার। বাড়িতে বাবা রয়েছে, সেই কাজের লোক নিয়ে ওগুলো অন্তত মানে ওরা তো এক ভাই এক বোন, হ্যাঁ, একজনের ওপরেই পুরো দায়িত্বটা পড়ে যাচ্ছে। আর একজনের তো যখন দেখছে একজন ব্যস্ত আছে, তখন আরেকজনের উচিত যে একটুখানি হেল্প করা, কিন্তু না, সবটাই রুদ্রকে করতে হবে। কেউ মানে টাকা দিয়েই তার মুক্তি, টাকাতেই সব হয়, দেখাশোনাও করতে লাগে। যাই হোক, সব রুদ্রের ওপর নেই, মানে ওকে দেখেও মায়া লাগছে, আর আমার তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইসব করে করে। ও বেচারা আরও তুলছে, এগুলো সব আমি নিয়ে এলাম, হাঁপিয়ে গেলাম। আর যা যা কিনেছি, তোমাকে একটা ডাস্টবিন, ওই ডাস্টবিনটা না পুরোনো ডাস্টবিনটা আমাদের ভেঙে গেছিলো, তো একটা ডাস্টবিন। আর এই যে কিছু গ্রসারি বাজার কাল রাত 12টায় বাড়ি এসেছি, করেছিলাম, এগুলো করা হয়নি, ভুলে গেছিলাম। তো এগুলো মুগ ডাল আর যে ছোলার ডাল, এগুলো নিয়ে এলাম। আর একটা গুড নাইট নিয়ে এলাম। আর এই যে দেখিয়ে দিই একটু, এই ফুলদানিটা নিয়ে এলাম। এগুলো পুরনো না, এগুলো পুরনো, আমি গিটার নিয়ে এলাম। আর এই যে কাপ প্লেট একদম আনতে ভুলে গেছিলাম, সেগুলো নিয়ে এলাম। আর এই একটা নিলাম,
রুদ্র বলে ভালো লাগছে না, আর এটা আমি ফল রাখবো সেই জন্য একটা ঝুড়ি কিনলাম। আর রুদ্র এখানে আমাদের পুরোনো যেদিন জামা কাপড় পরেছিলাম সেগুলো কাঁচা হয়নি, আজও এখন কাঁচাও হবে না, পরশুদিন আসবে ওয়াশিং মেশিনের লোক। আর এগুলো হ্যাঙ্গার নিল, রুদ্ররই সব হ্যাঙ্গার, তো এই সবগুলো নিয়ে আসা হলো। আর আয়রন নিয়ে আনতে ভুলে গেছিলাম, তো এইগুলো সব নিয়ে আসা হলো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। একটু গুছিয়ে আমার এরকমই কদিন যাচ্ছে, যাবেও হয়তো এই সপ্তাহটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকল সুস্থ থেকো, ভালো থেকো, ফ্রেশ হবো, সন্ধ্যে দেখাবো। আর যেহেতু ঘরটা পুরোটা বন্ধ ছিল, জানলা দরজা সব, আর আমাদের একটা এয়ার ফ্রেশনার লাগানো হয়েছে, দেখো এত ঘরটা খুলে এত সুগন্ধ, জানো সুগন্ধ পাচ্ছ না? এই একটা স্প্রে হলো, মানে ওটা 30 মিনিটস পর পরে স্প্রে হচ্ছে। চলো টাটা, আবার ভালো করে দেখাবো তোমাদেরকে, হ্যাঁ পরেরটাতে, খুব ব্যস্ত রয়েছি।